সুখদেব ভাগবত পাঠ করবে, পরীক্ষিতের মরণ হবে না। সেদিন তুমি আমার কাছে একটা কুল চেও, আমি কুল দেব, সেই কুলে পরীক্ষিত রাজা কুল পাবে। এই সময় হাত উঁচু করে স্বয়ং ব্যাসদেব যখন কুল চাইলেন, মা সরস্বতী একটা কুল দিলেন। কুলটা ধরে ব্যাসদেব সুখদেবের হাতে দিলেন। সুখদেব ওই কুলটা ধরে পরীক্ষিতের হাতে দিলেন। পরীক্ষিত কুলে যখন কামড় দিয়েছে, দেখতে পায় ভিতরে একটা সূক্ষ্ম কীট। কীটকে বলছে, হে কীট, তোকে আমি ভাগবতের দোহাই দিচ্ছি, মনে রাখবেন, তোকে আমি ভাগবতের দোহাই দিচ্ছি, তুই কথা নিবি, এখনই তক্ষক সর্প হয়ে যাবে। আমি তোকে মস্তকে ধরা মাত্র তুই তক্ষক হয়ে আমাকে দংশন করবি। যখনই দংশন করবি, সাথে সাথে আমার ব্রহ্মরন্ধ্র যেন ফেটে যায়, আমি যেন নির্বাণ মুক্তি পেয়ে যাই। যেই ভাগবতের দোহাই দিয়ে আমি যাই প্রকাশিয়া, ওই কুলটাকে যখন মস্তকের উপরে ধরেছে, আমি বলি সবার কাছে, সাথে সাথে তক্ষক সর্প হইয়া ওইখানে পরীক্ষিতের মাথায় যখন দংশন করলো, পরীক্ষিত রাজা ব্রহ্মরন্ধ্র ফেটে গিয়া তার আত্মা গিয়ে গোবিন্দের চরণে নির্বাণ মুক্তি পেল। ভাগবতে নির্বাণ মুক্তি, মহাভারতে নয়, রামায়ণে নির্বাণ মুক্তি নাই। এই যে ভাগবতে নির্বাণ মুক্তি আছে, ভাগবতে মধুর প্রেম বেশি আছে, মধুর প্রেমে নির্বাণ মুক্তি আছে। যখন ওইখানে নির্বাণ মুক্তি পেল, পরীক্ষিত রাজার আত্মা গিয়ে গোবিন্দের চরণে পৌঁছালো। রাধা গোবিন্দ